বরিশালে বেড়েছে কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা। রোগী বাড়তে থাকায় হাসপাতালে দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট। বরিশাল থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী আল আমিন। আল আমিন, এই যে ভ্যাকসিনের সংকট, এটা কি এই নির্দিষ্ট কিছু সময়ের জন্য, নাকি এটা প্রতি বছর এরকম থাকে? আরেকটি বিষয়, বরিশালে তো আরো একটি বড় হাসপাতাল আছে, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, তো সেখানে কেন লোকজন ছুটছেন না? সবাই এক জায়গায় ভিড় কেন? জি, এটা শুধু বরিশাল জেনারেল হাসপাতাল যেটি রয়েছে সেখানেই কিন্তু দেয়া হচ্ছে, অর্থাৎ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এইগুলো দেওয়ার আসলে কোনো বুথ নেই, যার কারণে কিন্তু বরিশাল জেনারেল হাসপাতালে কিন্তু এই ভ্যাকসিনটি দেওয়া হয়। এবং যে বিষয়টি হচ্ছে যে এখানে বরিশালের যে সিভিল সার্জন রয়েছে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা যখন ভ্যাকসিনের জন্য যে চাহিদা পত্র পাঠান, যেগুলো তাদের দরকার সেই পরিমাণ কিন্তু তারা পাচ্ছেন না, সেই বিষয়টি তারা বলেছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে যে একটি এই ভ্যাকসিন আনার জন্য একটি অ্যাম্বুলেন্স দরকার হয়, একজন জনবলের দরকার হয়, তার মাধ্যমে কিন্তু তাদেরকে এইভাবে নিয়ে আসতে হয়। তারা কিন্তু আসলে এটি সংগ্রহ করতে পারে না, অর্থাৎ একটি লোকের মাধ্যমে এবং অ্যাম্বুলেন্স পাঠিয়ে কিন্তু তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এগুলো আনতে হয়, যার ফলে কিন্তু আসলে বিভিন্ন সময় দেখা যায় যে জনবল সংকট বা অ্যাম্বুলেন্স না থাকার কারণে কিন্তু সময় মতো এগুলো আনা যাচ্ছে না, যার ফলে কিন্তু ভ্যাকসিন সংকট দেখা দেয়। আর বিশেষ করে হাসপাতালের কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে ইদানিং কিন্তু বাসাবাড়িতে বিড়াল এবং কুকুর পালার যে প্রবণতা সেটি কিন্তু বেড়েছে, যার ফলে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এই বিড়াল এবং কুকুরের কামড়ে এবং আঁচড়ে আক্রান্ত হচ্ছেন। এরপর কিন্তু তারা আসলে তাদের সেফটির জন্যই এই হাসপাতালে ভ্যাকসিন নিতে আসেন, এবং যখন ভ্যাকসিন নিতে আসেন 3টি ভ্যাকসিন তাদেরকে দিতে হয়। তার মধ্যে কিন্তু অনেকেই বলেছেন যে প্রথম ভ্যাকসিনটি তারা যখন দিতে যান তখন যখন থাকে না, তখন কিন্তু 3 জনে মিলে একটি ভ্যাকসিন ফার্মেসি থেকে কিনে এনে তাদেরকে দিতে হচ্ছে। তো এই বিষয়টি কিন্তু আসলে জেলা সিভিল সার্জন যিনি রয়েছেন তিনি বলেছেন যে আসলে এই বিষয়টি যাতে সমাধান করা যায় এবং পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ ব্যবস্থা করা যায়, সেটির জন্য কিন্তু আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তারা জানিয়েছেন। এবং স্বাস্থ্য বিভাগ যদি এটি ব্যবস্থা নেয় সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনের যে সংকট সেটি আসলে নিরসন করা সম্ভব হবে। পাশাপাশি যে কুকুর বিড়াল যেগুলো রয়েছে, যারা মানুষ যেগুলো এখন পোষণ করছেন, সেগুলো কিন্তু আসলে যদি ভ্যাকসিনাইজেশন করা যায় সেক্ষেত্রে কিন্তু আসলে এর প্রবণতা এবং মানুষের আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু আসলে কমে আসবে। জি, আল আমিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলছিলেন, কুকুর বিড়ালের ভ্যাকসিন নেওয়ার বিষয়টি এলাকাগুলোতে এই ব্যাপারে মানুষের সচেতনতা অনেক কম। ধন্যবাদ আপনাকে।